الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم فقد قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ডিএন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রমজানুল মুবারকের শুভেচ্ছা। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিও ক্লিপটি দেখছেন, আজকে আপনাদের সামনে আলোচনা করব কোরআন তেলাওয়াতের ফজিলত নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, রমজান মাস এমন একটা মাস, এই মাসেই আমি কোরআন আল কারীমকে নাজিল করেছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাসে এমন একটা রজনী রয়েছে যে রজনীটার নাম হলো কদরের রজনী। ওই রজনীতেই আল্লাহ তাআলা কোরআন আল কারীমকে নাজিল করেছেন। সংক্ষিপ্তভাবে কোরআন নুজুলের যে ইতিহাস আমরা একটু জেনে নেই। আল্লাহ তাআলা কোরআনকে দুইভাবে নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরাতুল বুরুজের শেষের দিকে জানিয়ে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। যে কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। আল্লাহ তাআলা এই কোরআন আল কারীমকে লাউহে মাহফুজ থেকে একেবারেই এক রজনীতে দুনিয়ার আসমানে নাজিল করেছেন। এটা হলো কোরআন নাজিলের প্রথম স্তর। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর ধরে এই কোরআন আল কারীমকে নাজিল করেছেন। কখনো একটি আয়াত, কখনো দুইটি আয়াত, কখনো একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটা হলো কোরআন নাজিলের দ্বিতীয় স্তর। এই দুইভাবে আল্লাহ তাআলা কোরআন আল কারীমকে নাজিল করেছেন। এই কোরআন নাজিলের মাস রমজান মাস। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই ব্যক্তি এই কোরআন আল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটি অক্ষরের বিনিময়ে ওই বান্দার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন লাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম এই পুরাটাই একটা অক্ষর, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সুতরাং যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম এই শব্দটুকু তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুসংবাদ দিয়েছেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই ব্যক্তির চোখের জ্যোতি বৃদ্ধি পায়। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার ব্রেন শক্তি বৃদ্ধি পায়। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে একজন মানুষের দিলের মধ্যে যেই জং থাকে, ওই জংগুলো দূর হয়ে যায়, মরিচাগুলো দূর হয়ে যায়, কালিমাগুলো দূর হয়ে যায়। এই জন্য আমরা সকলেই কোরআন তেলাওয়াত করব। এখন অনেকেই হয়তো বলবেন, এই রমজান মাস এসেছে কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস, কিন্তু অনেকে হয়তো কোরআন তেলাওয়াত ভালোভাবে করতে পারে না, ঠেকে ঠেকে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাদের জন্য সংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত ঠেকে ঠেকে পড়বে, ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব লিখে দিবেন। আল্লাহর নবী ব্যাখ্যা করে দিয়েছেন, কেননা ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করার সময় বারবার তার মুখে আটকে যায়, বেজে পড়ে, কষ্ট করে সে আবার কোরআন তেলাওয়াত করে। এই কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেই কষ্ট করলেন, এই কষ্টের বিনিময়ে এক নেকি এবং কোরআন তেলাওয়াতের বিনিময়ে এক নেকি, এই দ্বিগুণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় লিখে দিবে। এই জন্য আমি এই ডিএন বাংলার পক্ষ থেকে সকলকে আহ্বান করব, আপনারা এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, এই মাসে বেশি বেশি কোরআন খতম করবেন। আমাদের পূর্বপুরুষ মা বাবা যারা রয়েছে তাদের আমল নামায় যেন সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়, এই জন্য বেশি বেশি কোরআন খতম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।